সারা রাজ্য সৈনিক ও জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা। আজ হবিবপুর রানাঘাট ব্লক 1 তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পেহেলগাঁও হামলার সাধারণ মানুষের প্রাণহানি ও শহীদ জওয়ানদের এবং তারা ভারতবর্ষকে রক্ষা করার জন্য সন্ত্রাসী জঙ্গিদের ধ্বংস করার চেষ্টা করছে এবং তাদেরকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্যই আজ হবিবপুর বিডিও ব্লক থেকে রামনগর 2 পঞ্চায়েত পর্যন্ত বিশাল পদযাত্রা শুরু হয়। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। वीर शहीদের রক্ত হবে না কো ব্যর্থ, বীর সেনাদের রক্ত হবে না কো ব্যর্থ। জয় ভারত, জয় ভারত, জয় ভারত, জয় ভারত। বীর সেনাদের রক্ত হবে না কো ব্যর্থ, বীর সেনাদের রক্ত হবে না কো ব্যর্থ। ভারতীয় সেনাবাহিনীর রক্ত হবে না কো ব্যর্থ। বীর শহীদ আমরা তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। বীর শহীদ সেনা জওয়ান আমরা তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। বীর শহীদ সেনা জওয়ান আমরা তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ। একটু স্লোগানটা হোক, স্লোগান হোক, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত, জয় সেনাবাহিনী, জয়, জয় সেনাবাহিনী, জয়, জয় সেনাবাহিনী, জয়, জয় সেনাবাহিনী, জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত, জয় ভারত, জয় ভারত, জয় হিন্দ, জয় হিন্দ। ঠিক আছে। মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সর্বাধিনায়ক অভিষেক ব্যানার্জির নির্দেশ মতন ভারতবর্ষের প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা টাউনে যেখানে তৃণমূল কংগ্রেস আছে সেখানকার কর্মী সমর্থক সাধারণ মানুষ পথে নেমেছেন। পেহেলগাঁওয়ে 22শে এপ্রিল যে নৃশংস পাকিস্তানি জঙ্গিদের কর্তৃক 26 জন নিহত হয়েছিলেন, তার মধ্যে 25 জন ভারতীয়, 1 জন নেপালি। তাদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতীয় সেনা, ভারতীয় আর্ম ফোর্স, ভারতীয় সেনা বিমান বাহিনী তারা পাকিস্তানের পাক অকুপাইড কাশ্মীরে 7ই মে থেকে 4 দিন ব্যাপী যে লাগাতার অ্যাটাক করেছিল জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করার জন্য। আমরা শুনেছি 9-এর বেশি জঙ্গি ঘাঁটি এবং লঞ্চ প্যাড তারা নষ্ট করেছিল এবং যারা ভারতবর্ষের উপরে চোখ তুলে তাকায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতীয় সেনা চোখে চোখ রেখে লড়াই করে যোগ্য জবাব দেয়। সেই ভারতীয় সেনা লড়তে গিয়ে যারা শহীদ হয়েছেন, ঝন্টু শেখ সহ অনেকে, এবং পুঞ্চ সেক্টরে যারা পাকিস্তানি গোলাবারুদে নিহত হয়েছেন, আহত হয়েছেন, পেহেলগাঁওয়ের যে 26 জন নিহত হয়েছেন, প্রত্যেকের আত্মার শান্তি কামনা, পরিবারের পাশে থাকা, সমবেদনা জানানো এবং সর্বোপরি দেশ এবং ইন্ডিয়ান আর্ম ফোর্সের সঙ্গে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী আছি, সেটার সমর্থন, সেইটার প্রকাশ্যে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমরা আজ রাস্তায় বেরিয়েছি। যে পেহেলগাঁওয়ে যে জঙ্গিরা দুর্ঘটনা ঘটিয়েছিলেন, মানে লক্ষ্যজনক ঘটনা, সাধারণ যারা পর্যটক তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিলেন, সেখান থেকে আমাদের ভারতীয় সেনাবাহিনী, আমরা এর আগেও দেখেছি পাকিস্তানের মদতে বারবার এগুলো হয়। তার জন্য আমরা কিন্তু ভারতবর্ষ সমস্ত নেতৃত্ব মিলে মিটিংয়ের মধ্যে দিয়ে সবাই কিন্তু ভারত সরকারের পাশে ছিল যে আমরা সাধারণ মানুষের সাথে, ভারতীয় সেনার সাথে। তাই ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে প্রত্যেকটি জঙ্গি ঘাঁটি কিন্তু তারা ধ্বংস করেছিল। তারা কিন্তু ভারতীয় সেনা এমন একটা সেনা, সারা বিশ্বের দরবারে তাদের একটা আলাদা ঐতিহ্য আছে, কারণ তারা কোনো সাধারণ মানুষকে নিশানা করেনি, প্লাস সেনাবাহিনীকেও নিশানা করেনি, তারা হচ্ছে জঙ্গি ঘাঁটিগুলোকে নিশানা করেছিল। সেখান থেকে কিন্তু পাকিস্তান কাউন্টার করেছিল।
আমরা জঙ্গিকে মেরেছিলাম, আর ওরা কিন্তু আমাদের সেনাবাহিনীকে আক্রমণ করেছে, সাধারণ মানুষকে আক্রমণ। তারই জবাব কিন্তু আমরা দিয়েছি। প্রত্যেকটা জায়গায় ভারতীয় সেনা বীরত্বের সাথে কাজ করেছে, সেটা শুধু ভারতবর্ষ হিসাবে আমরা গর্বিত। টোটাল সারা বিশ্ব দেখেছে যে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব। তাই আমরা সেই ভারতীয় সেনাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন জানাবার জন্য রানাঘাট 1 নম্বর ব্লক আজকে আমরা হরিপুর বিডিও অফিস হইতে রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মিছিল করেছি। সেটা হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় 17-18 তারিখে এইভাবে সেনাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন আমরা করছি। আমরা বার্তা দিতে যাই, ভারতের সেনার সাথে সদা সর্বদা 24 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূল কংগ্রেস আছে। আর একটা কথা, আমরা কিন্তু ওই ভারতীয় জনতা পার্টির মতো নই, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ে যে ভালোবাসে তার প্রমাণ কিন্তু আপনারা দেখেছেন ঝন্টু আলী শেখ। আমরা নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে হইতে আমরা তার বাড়িতে গেছিলাম, কারণ ঝন্টু আলী শেখ একজন মুসলিম ধর্মের লোক, তাই কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্বে তার বাড়ি যায়নি, কিন্তু আমরা গেছিলাম। আমরা সেও একজন দেশের জন্য প্রাণ দিয়েছে, তাই আমরা শ্রদ্ধাজ্ঞ জানাই সেই পরিবার তথা তাদেরকে, তাদের পাশে আমরা ছিলাম। আমরা সর্বধর্ম সমন্বয়ের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে, তাই তার মানে আশীর্বাদ পাথেয় করে আমরা সামনের দিনে এগিয়ে চলব। আর ভারতবর্ষের মানুষ হিসাবে গর্বিত অনুভব করব, কারণ আমাদের সেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে। এরপরেও যদি পাকিস্তান এরকম করে, ভারতীয় সেনার সাথে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ তথা নদিয়া জেলা মানুষ তথা আমাদের রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত 24 ঘন্টা সেনার পাশে থাকবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বীর শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, বীর সেনাদের রক্ত হবে না কো ব্যর্থ। জয় ভারত, জয় ভারত, জয় ভারত, জয় ভারত। বীর সেনাদের রক্ত হবে না কো ব্যর্থ, বীর সেনাদের রক্ত হবে না কো ব্যর্থ। ভারতীয় সেনাবাহিনীর রক্ত হবে না কো ব্যর্থ। বীর শহীদ আমরা তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। বীর শহীদ সেনা জওয়ান আমরা তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। বীর শহীদ সেনা জওয়ান আমরা তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ।